অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, অপরাধীদের বিষয়ে সরকারের অবস্থান কঠোর। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিরীহ কোনো মানুষ হয়রানির শিকার হয়নি। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। দুঃসময়ের কর্মী নেত্রকোনা ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মানু মজুমদারকে সম্মান জানালো আওয়ামী লীগ। গেল মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে মারা যাওয়া মানু মজুমদারের কফিনে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। একদিন আগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে, সরকার কোনো অপরাধীকেই ছাড় দেবে না। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে কিনা। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগকে নাকচ করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দাবি করেন, যারা হত্যাকাণ্ড বা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরই আটক করা হয়েছে। তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়েছে খুনের সঙ্গে, অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই মিথ্যাচার করুক, জনগণের ভোটে জিতে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। সেজন্য বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রীর সাথে কাজ করার অঙ্গীকার করেছেন। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।